গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের আজকে আবার পিকনিক আছে। সেই 24 তারিখ থেকে আমাদের খাওয়া দাওয়া চলছে। 24 তারিখের বোনের হাজব্যান্ডের বার্থডে ছিল, সেখানেও আমরা তারকেশ্বর ঘুরতে গেছিলাম। যে সকাল থেকে মানে রাত্রির অবধি খাওয়া দাওয়া প্রোগ্রাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আবার 25শে ডিসেম্বর 25 তারিখ মানে 24 তারিখের পরের দিন 25 তারিখেও আমরা সারাদিন পিকনিক করেছি আমার এক বৌদিদের ছাদে। যাই হোক, সেটাও সকাল থেকে পুরো রাত্রির অবধি করেছি। আবার 26 তারিখ আজকে দুপুরে বাদ দিয়েছি, আবার রাত্রিবেলা আমাদের পিকনিক আছে। তো যাই হোক, আজকে আমাদের পিকনিকের মেনু কী হবে বলতে খুবই লজ্জা লাগছে, তাও বলছি, যেহেতু অনেকে খায় না, আবার অনেকেও খায়, কিন্তু আমরা খুব ভালোবাসি সেই জিনিসটা খেতে। আজকে ডাল হবে, ডালের সঙ্গে পাঁপড় ভাজা হবে, আর হচ্ছে গিলা মেটে গলা এগুলো রান্না হবে। এগুলো আমরা খুব ভালোবাসি খেতে। যাই হোক, কিছু মনে করো না তোমরা, আমরা এগুলো খাবো আজকে। চলো, কে কী করছি না করছি, কি কি খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা। আমাদের হাজব্যান্ডরা কেউ খাবে না, আমরা যারা যারা পিকনিক করবো আর কি, তাদের হাজব্যান্ডরা কেউই খাবে না এগুলো। ওদের জন্য আবার ডিম রান্না হবে। চলো, পিকনিকের লোক চলে এসেছে। কে কে এসছে দেখো, ওই দেখো আমার দুই বৌদি, আমার বড় বৌদি। মটন কষা না, বলা হয়ে গেছে কি হবে। বৌদিরা এসে চুপ করে বসে বলছে, পিকনিকের রান্না বান্না করবে, বসেই রয়েছে। এখন কফি খাবো, সবকিছু খাবো ননদের বাড়িতে, তারপরে পিকনিকে হাত দেবো। ও, আমার বোন চলে এসেছে পিকনিকে। কেন এখনো আসেনি ব্যায়াম করাতে? আমার বোন চলে এসেছে, সবাই চলে এসেছে আস্তে আস্তে আস্তে। গাইস দেখো, আমার মেয়ে কলেজ থেকে চলে এসেছে। ও ভাত খাবে না বলছে, ওকে পরোটা করে দিলাম, বাঁধাকপি আর পেঁয়াজকলি ভাজা। ও এখন এটাই খাবে। সবাই পিকনিকের বাজার করতে যাচ্ছে এখন, আমিও আছি সাথে। মাম্মাম আছে, বল এখন টিফিন আনতে যাচ্ছে, টিফিন কিনতে যাচ্ছে, টিফিন আনতে যাচ্ছে। মোটা মুড়ি, সিঙ্গারা, চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা হবে, আর কফি হবে। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা মোটা মুড়ি নিতে এসেছি। এই নুন দেওয়া না, পিকনিকের বাজার ঘাট হয়ে গেছে, কাটাকুটি চলছে। আর একজন যে কফি খাচ্ছে, কফি মুড়ি খাচ্ছে। অনেক গিফট নিয়ে এসছে আমাদের জন্য। আমার বোন দেখো এখন টিকটক করছে, দাঁড়াও, বাচ্চাগুলো খুব আনন্দ করছে। এই যে আমাদের আদি, আমার মাকে দেখো, এই দেখো আমার মা এখন দেখছে সিরিয়াল। আমার মা এই দেখো কি দেখছে, এটা লালন, কি নাম সিরিয়ালে, ধুলোকণা দেখছে, পিসি নাচানাচি করছে, আদি খেলছে এখানে, মিমো দেখো সান্টার গিফট নিয়ে খেলছে। সবাই খুব কাজে লেগে রয়েছে। এখন পিকনিকে আলু কাটছে, এই দেখো আমার বোন চুল কি করছিস তুই? স্ট্রেট, আমার বোন চুল স্ট্রেট করছে, খেলছে আর সব পড়ে যাচ্ছে। দেখো আমাদের লেগ পিসও চলে এসছে। আমি বলেছিলাম শুধু গিলা মেটে গলা হবে, কিন্তু চিকেনও আনা হয়েছে। সব বোন এখন ধুচ্ছে, চিকেন গিলা গলা মেটে সব নিয়ে আসা হয়েছে, এখন রান্না হবে। আলু কাটা হয়ে গেছে, এখানে দেখো মশলা করা হয়ে গেছে, এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আর চিকেনটা ধুচ্ছে। গাইস দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে তেজপাতা ভালো করে মুছে ছেড়ে দিলাম। চিকেন ধোয়া আমাদের হয়ে গেছে। এদিকে মশলাও করে নিয়েছি, এদিকে পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। আমি এদিকে আলুটা লাল লাল করে ভেজে নিলাম। কড়াইতে আমি টমেটো দিয়ে দিয়েছি, এবার একটু এটা মজে যাবে, একটু মজে আসতে তারপরে মশলাগুলো দেবো। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা দিয়ে দেবো। আমি মশলাটা দিয়ে দিলাম, কষিয়ে আস্তে করে
দিয়ে এটা করবো, এটা কষা কষাই হবে। এবার হচ্ছে এটাকে আলু দিচ্ছি, আলু দিয়ে এবার এটাকে কষাচ্ছি। গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে। খুব টেস্টি গন্ধ বেরিয়েছে। আমার কাছে এখন বাদাম খেতে চেলো, বাদাম দিলাম। বাদাম খাচ্ছি ননদিনী। বাদামের গানটা করো। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, আমার কাছে নাই তো ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। আর তোরা আমার গলা গলা সাজা করতেছেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোর বাদাম হবে। এই দেখো সবাই এখন গল্প করছে, রান্না বান্না আমি করছি আর এরা সব বসে গল্প করছে। এরা হাতাতে সব কেটে কুটে ধুয়ে দিয়েছে, এরা সব গল্প করছে, আমি রান্না করছি। খুব 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 মজা করছি। দেখো আমার ছোটো বোন একটু ওই ঘরে গেছে, আমার মেয়ে ওই ঘরে পড়াশোনা করছে, আর মিমো দেখো পিৎজা বার্গার নিয়ে খেলছে, আর মা দেখো পায়ের উপর পা তুলে বসে রয়েছে। এই বল তোরা কেউ কিছু, চুপ হয়ে গেলি কেন? সেই গল্প করছি, ভীষণ আনন্দ করেছিলাম, সেই গল্প করছি। এখন যাওয়ার প্ল্যানিং চলছে। পুরী যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে, বলছে প্ল্যানিং চলছে। ও ওখানে গিয়ে কী করবে না করবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবে, সেটাই বলছে। ও আমাদের ডিমের ঝোলও হয়ে গেছে রান্না, ডিমের ঝোলটা আমার বৌদি করেছে, হয়ে গেছে। বাঁধাকপি আছে আর ডাল আর পাঁপড় ভাজা আছে, ওইটা হচ্ছে ওই ঘরে রয়েছে, তার জন্য দেখাতে পারলাম না। পাঁপড় ভাজা, আমাদের চিকেন কষা হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিচ্ছি। আমাদের বাসুদেব চলে এসেছে ভান্ডারি দেওয়ার জন্য। ভান্ডারি তারকেশ্বর যাবে, দেখো এই তারকেশ্বর না, তারাপীঠ যাবে, সরি 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 তারাপীঠ যাবে, তাই সব আলোচনা করছে। এই দুই বৌদিকে নিয়ে যাবে। আমার বোন দেখো ওখানে নেটফ্লিক্স তুলছে, এরা টিভি দেখছে, আর আমার মেয়ে পড়াশোনা করছে, বড় মেয়ে। আমার মেয়ে জল খাচ্ছে, দেখো আমার মা জল খাই দিচ্ছে, ভাত খাই দিচ্ছে, এবার জল খাচ্ছে, আর এদিকে টিভি চলছে। সবাই চলে যাচ্ছে, বৌদিরা আগে চলে গেছে, এখন আমার বোন চলে যাচ্ছে। বোন কত গিফট পেয়েছে, দেখো কত গিফট পেয়েছে। আর এটা আমার ফ্রম, দেখি কেটে দূরে যা একটু, কত গিফট পেয়েছে দেখো, খুব খুশি হচ্ছে। খুব খুশি হয়েছি। টাটা। বাই বাই। দেখো কিভাবে নিয়ে যাচ্ছে। যা গিফট নিবি, তা হাতে করে নিবি না, পরীক্ষায় পাশ করেছে তাকে। হ্যাঁ বনু আবার আসবে। হ্যালো গাইস, এই দেখো সবাই পুরো চলে গেছে, পুরো ঘরটা ফাঁকা হয়ে গেছে। বিকেল থেকে সবাই ছিল, খুব মজা করলাম। হ্যাঁ বাচ্চারাও খুব মজা করলো, খুব ভালো লাগলো। সবাই চলে গেছে, এখন মনটা একটু খারাপ লাগছে। যতই হোক সবাই মিলে একসঙ্গে আনন্দ করলাম। বিকেলবেলা আমরা কফি খেলাম, তা মুড়ি মাখলাম, ঝাল মুড়ি খেলাম, আর রাত্রের খাবার তো তোমাদের দেখালামই। যাই হোক, তা চলে গেছে, মনটা খুব ভালো লাগছে। আবার ফার্স্ট জানুয়ারিতে আমাদের পিকনিক আছে, তা ফার্স্ট জানুয়ারি পিকনিকে আমরা কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা তাহলে দেখতে থাকো। চলো টাটা, আজকের মতন আমার বকবক এখানেই শেষ। টাটা।